প্রথমে হচ্ছে একটা র্যান্ডম টেক্সট নেব, এটা এখন এই স্টাইল দিলাম, এটা হচ্ছে এইখান থেকে এই স্টাইল দিলাম, নিচের এটাকে আবার হচ্ছে হেডিং 1, এটা হচ্ছে হেডিং 2, এটা হেডিং 3, ধীরে ধীরে ছোট হচ্ছে। আর এটাকে আরেকটা স্টাইল, হ্যাঁ এরকম কয়েকটা স্টাইল দিলাম। হ্যাঁ এখানে দেখেন, এখানে যেমন কালার আছে থিমগুলোতে তেমন কালার এবং সেরকম ফন্ট এখানে ইউজ হবে। এই ডিজাইনগুলো এখানে বসে যাবে, যেমন হচ্ছে এটাকে একটা ক্যাটাগরি করছে, এটাকে আলাদা ক্যাটাগরি করছে। আমি এইগুলাকে এই জন্যে আলাদা ক্যাটাগরি দিয়ে আসছি যাতে হচ্ছে আপনি এখানে পরিবর্তনটা বুঝতে পারেন। আবার এই পাশে আছে কালার, এখানে একসাথে কয়েকটা কালার চেঞ্জ হচ্ছে। এরপর আছে ফন্ট, এগুলো হচ্ছে বিভিন্ন ফন্ট, যেমন হচ্ছে আমরা হোমে দেখছিলাম না, ওইরকম একসাথে সব ফন্টগুলো চেঞ্জ করতেছে। এরপর আছে প্যারাগ্রাফ স্পেসিং, এগুলো নো স্পেস, কম্প্যাক্ট, টাইট, ওপেন, মানে ধীরে ধীরে এটা হচ্ছে বড় হচ্ছে লাইন স্পেসিংগুলো। তো ইফেক্ট, এই ইফেক্টগুলো হচ্ছে শেপের জন্য। দেখেন ওয়াটারমার্কটা কিভাবে দেবো, এখানে গেলাম ওয়াটারমার্ক, এখানে কয়েকটা ডিফল্ট ভাবে ডু নট কপি, কনফিডেন্স, ড্রাফট, স্যাম্পল এরকম হচ্ছে দেওয়া থাকে। দেখেন এখানে লেখা আসছে না, দেখা যাচ্ছে? সাপোজ আপনি এখন পিনাকল লিখবেন, এখানে যাবেন কাস্টম ওয়াটারমার্ক। স্যার খেয়াল করেন অপশনগুলো, কাস্টম ওয়াটারমার্ক, এখানে যে ডু নট কপি লেখা আছে না, এখানে লিখে দেন পিনাকল। এই যে অ্যাপ্লাই করলাম, দেখেন পিনাকল লেখা বসে গেছে। বুঝতে পারছি? এটা হচ্ছে কোনাকুনি আছে, আপনি যদি চান যে আমি হরিজেন্টাল দিব, এবার দেখেন সোজা লেখা আসছে, দেখা যায় পিনাকলটা সোজা লেখা আসছে। দেখেন আপনি যদি লেখাটা আরেকটু গাঢ় করতে চান তখন এই যে এটা উঠাই দিবেন, এটা উঠাইলে দেখেন আরো হালকা হয়ে যাবে। এটা দিলে কোনাকুনি দিতে যাচ্ছেন তখন এই যে এখান থেকে ডায়াগোনাল সিলেক্ট করে দিতে হবে, ডায়াগোনাল অ্যাপ্লাই, যে এখন কোনাকুনি আসছে। আর যদি পাশাপাশি দিতে চান তাহলে হচ্ছে হরিজেন্টাল। এখান থেকে আপনি হচ্ছে কালারও চেঞ্জ করতে পারেন। এই দেখেন এবার হচ্ছে কালো কালার দিয়ে দিছে, ঠিক আছে? এটা হচ্ছে আরো গাঢ় যদি করতে চান, তো বেশি গাঢ় করলে আবার সামনের লেখাগুলা বোঝা যাবে না। তো এটা হচ্ছে অটোই রাখবেন, সাইজটা অটোই রাখবেন, অটো রাখলে সে পেজ বরাবর সে অটোমেটিক্যালি সুন্দরভাবে বসায় ফেলবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। অনেক সময় দেখেন না যে ইসে প্যাডের মধ্যে বা কোনো ইসে লোগো থাকে ভিতরে, সেটা যে পিকচার ওয়াটারমার্ক থেকে দেয়। সাপোজ এই পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলাম, তাহলে সিলেক্ট পিকচার, ফাইল থেকে একটা হচ্ছে লোগো আমি বসাই দেব। সাপোজ এই লোগোটা বসাই দেব, দিলাম ইনসার্ট, এই যে দেখেন এই লোগোটা বসে গেছে। হ্যাঁ খেয়াল করেন এই পিকচার কিভাবে বসাই ফেলছে, দেখছেন? এটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। তো ওয়াশ আউটটা উঠে দিলে এই পিকচারটা আরো গাঢ় হবে। আর ওয়াশ আউট দিয়ে দিবেন তাহলে হচ্ছে হালকা করে হবে, যাতে আপনার লেখাটা ভিজিবল হয়। আর যদি ওয়াটারমার্ক মুছে ফেলতে চান, এখানে আছে নো ওয়াটারমার্ক, ক্লিক করে অ্যাপ্লাই, এবার চলে গেছে। এই বোঝা গেছে? তারপরে আছে হচ্ছে পেজ কালার। এখান থেকে দেখেন আপনি বিভিন্ন পেজ কালার দিতে পারেন। এরপরে আরো আছে হচ্ছে ফিল ইফেক্ট। এখানে আপনি গ্রেডিয়েন্টও দিতে পারেন, সাপোজ 2 কালার, 3 কালার, কোনো প্যাটার্ন। এখানে যদি প্যাটার্ন দিতে চান, দেখেন পিছনে প্যাটার্ন চলে আসছে। হ্যাঁ, তারপর যদি আপনি পিকচার দিতে চান, এখানে আপনি পিকচার বসাতে পারবেন, কোনো প্যাটার্ন টাইপের এই যে পিকচার বসাই দিতে পারেন। এই যে এটা হচ্ছে আমি পিকচার ইউজ করছি, বুঝতে পারছি? তো এবার হচ্ছে সাপোজ একটা কালার দিয়ে আপনাদের দেখাই। হ্যাঁ, এবার এই কালার দেওয়ার পর, হ্যাঁ আপনি যদি প্রিন্টে যান, অনেকে আমাকে এই প্রশ্ন করছে যে কন্ট্রোল পি দিলাম, প্রিন্টে গেছে, দেখেন এই কালারটা আসতেছে না। খেয়াল করছেন? আপনি প্রিন্ট দিলেও কিন্তু আসবে না, কালার প্রিন্ট দিলেও এটা আসবে না। কারণ হচ্ছে এখান থেকে আপনার একটা অপশন অফ করা।
দেখেন স্যার, আপনি খেয়াল করেন, কম্পিউটার বাদ রাখেন, এই দেখেন আপনি পিন দিলে কিন্তু কালার আসবে না। তো এইটার জন্য একটা অপশন আপনাকে চালু করে দিতে হবে, সেটা হচ্ছে ফাইল, ফাইল থেকে অপশনস, দেন ডিসপ্লে, এখানে দেখেন পিন ব্যাকগ্রাউন্ড কালারস অ্যান্ড ইমেজেস, এটা অফ করা আছে, এটা টিক দিয়ে দিলাম। ওকে, এবার কন্ট্রোল পিতে গেলাম, দেখেন এবার কালার আসছে। ঠিক আছে, হ্যাঁ। এরপরে দেখেন পেজ বর্ডার, এখানে কয়েক রকমের বর্ডার আছে, আপনি যে বর্ডার দিতে চান। সাপোজ হচ্ছে আমি এই 3 ডটের বর্ডারটা নিলাম, দেখেন চারপাশে একটা বর্ডার চলে আসছে। তারপরে এখান থেকে আপনি যেটা খুশি সেই বর্ডার এখানে দিতে পারেন, কাস্টম ভাবে আপনি হচ্ছে দিতে পারেন। যেমন এই আর্টের ভিতর আছে বিভিন্ন গাছ গাছালি, সাপোজ এই গাছটা দিলাম, এই যে চারপাশে একটা গাছ চলে আসছে, এই যে এরকম ডিজাইন থাকে না। এখন হচ্ছে এখানে আছে স্পেসিং, সাপোজ এই লেখার পাশে যে এতটাকে গ্যাপ আছে, এই গ্যাপটা দেখেন এটার পরে, এই যে আফটার মানে কি পরে, বিফোর মানে পূর্বে, এই জায়গাটি খেয়াল করো। এই যেখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা চাইলে আমরা কমাতে বাড়াতে পারবো। দেখেন এই যে এটা দিয়ে বাড়তেছে, এটা দিয়ে কমতেছে, যেটাতে বাড়াতে পারবেন এটাতে কমাতে পারবেন। একটা হচ্ছে ইনডেন্ট, সাপোজ হচ্ছে এটা আমরা প্রথমে দেখছিলাম, ইনডেন্টটা হচ্ছে এটা ডান দিকে সরবে, আর এটা হচ্ছে বাম থেকে সরবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আছে পজিশন, রাফ টেক্সট, এইগুলো হচ্ছে আমরা কিসে দেখছিলাম, পিকচারের ক্ষেত্রে দেখছিলাম এবং হচ্ছে শেপের ক্ষেত্রে দেখছিলাম, তাই না? একদম সেম টু সেম।